চন্দন বাবু কাকে যাইছিলি বলো বলো নিও কেন বলো তো রঘুবীর কেন এই গ্রামটা কি তোমার যে এখান থেকে কোথাও যেতে গেলে তোমার অনুমতি নিয়ে যেতে হবে রাগ করেছু কাহে কি মু তো 11 লোক আছি তাই একটু আলাপ করেছি ও তা তুমি বা দলবল নিয়ে কোথায় যাচ্ছ সেটাও তো আমরা জানতে চাইতে পারি বড় কইছু পারবি নি কাহে কি হাজার বার পারিবি মু তো আর রাতের অন্ধারে লুচায় লুচায় চুপি চুপি দলবল নিয়ে গা ঢাকা দিচ্ছি না কোনো জায়গারে রঘুবীর আমি তো চন্দনপুরের সাগরমালা গেছিলাম ও চন্দন দাদা আমি ঘরে যাচ্ছি আমার মাথা ধরেছে মু তো আজি কলকাতায় যাব ওষুধ আনিব সাঙ্গরে গটে দিনে পরে ফিরিবি তুমি কলকাতায় যাচ্ছ মানে চন্দন দাদা এদিকে আমাদের গাটা মোড়ো নয় এই গা ছেড়ে যেতে কারো অনুমতি লাগে না এই কলকাতা শহরটা কি তেমে বাপারও আছি চলো ঘরে চলো নর্দমার পাকের সঙ্গে মুখ লাগানো যায় না চন্দন দাদা ঘরে চলো নর্দমার পাক একদিন তুই তোর সারা শরীরে চন্দনের মতন মাখিবি তুই আর তোর মেয়ে মনে রাখিস শুনতে বড় ঠাকুরা দেরি হয়ে যাচ্ছি মেয়ে জরুরি কাম সারিবা দরকার শুনতা চন্দন দাদা রঘুবীর কি কইল কলকাতা যাবে বলছে আমার মেয়েটার কোনো ক্ষতি করবে না তো চন্দন দাদা অসত্য দাদা বলবেন আমার মেয়েটার কোনো ক্ষতি করবে না তো আমার মেয়েটার কোনো ক্ষতি করবে না তো চলো চলো এখন ঘরে চলো ঘরে চলো বাবা আজ আপনার কাছে একটা জরুরি কথা বলার আছে আমার আবদারও বলতে পারেন আর সেটা বলবো বলেই আজ সকলকে আমি এখানে ডেকেছি এই দেখো বড় বৌমা তোমার শ্বশুরের আর তোমার কথায় আমাদের সকলকে জড়াচ্ছ কেন বলো তো হ্যাঁ তাও বলছো নাকি আবদারের কথা আবদারের কথা সকলের সামনে কওয়া যায় না কি আমাদের বাড়িও তো ভালো করে বোঝে যে যদি তার বাবা থেকে কিছু চাইতে হয় সকলের আড়ালে তার বাবাকে টেনে নিয়ে গে কানে কানে বলে আর তুমি হাঁটে সবাই বলে দিচ্ছ ছোটন বড় বৌমা কাণ্ড কারখান দেখেছিস তুই জানো তো মা এই বড় বৌদি যেটা চাইবে বলছে না এটাও কিন্তু সকলের জন্য চাইবে কারণ প্রথম থেকে তো তাই করে এসছে নিজের জন্য তো কোনোদিন ভাবিনি দেখো আমি বলছি বলো তুমি বলো বড় বৌমা হ্যাঁ বাবা তো তোমার আবদারখানা কি শুনি তোমার জন্য কিছু করতে পারলে তোমার এই বুড়ো ছেলেটা ধন্য হয়ে যাবে মা তুমি তো নিজের জন্য কখনো কিছু চাওনি চিরটা কাল সকলের জন্য শুধু করে গেলে সকলকে দিয়ে গেলে নিজে তো কিছুই নিলে না কি যে বলেন বাবা না পেলে আমিও কি দিতে পারতাম এবারে ছোট থেকে বড় সকলে আমার কথা বেদ বাক্য জ্ঞান করে মান্যি করে বাবা
কটা বাড়ির বড় বউয়ের কপালে এমন মান্নি জোটে বলুন তো? যেমন আমার শ্বশুর শাশুড়িরা, তেমন আমার দেওর ভাজ, আর তেমনই এ বাড়ির ছোট ছেলে মেয়েরা। একটা মানুষ জীবনে এর থেকে আর বেশি কি চাইতে পারে বলুন তো বাবা? বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এমন কথা শুনলেও মনটা প্রসারিত হয়। না মা, এবার বলো দেখি তোমার আবদারের কথা। আমার মনে হচ্ছে আমাদের ওই বেড়াতে যাওয়ার প্ল্যানটা না দিদি ভাই? এ কি কাণ্ড, বর্দা নেই আর এদিকে ট্যুরের আলোচনা? তাই তো দেখছি। না, বর্দা তো আমাদের ট্যুর অপারেটর। কত কম খরচে ত্রিভুবন ঘুরিয়ে আনা যায়, আর তার জন্য ফি বছর বর্দার একটা করে উপহার পাওনা হয়। না মানে বাবা অবশ্য সেটা দেন না, এটা কনফার্ম। তোমরা হাসো আর যাই করো, আমার লক্ষ্মী ছেলে কিন্তু হয় না। হাতে যতটুকু তুলে দিই, ফেরার পর ঠিক তার থেকে বাঁচিয়ে খানিকটা হাতে ফেরত দেবে। সে যত টাকাই দিই না কেন, কিছু টাকা ফেরত দেবে, কিন্তু তার জন্য আমরা তো কেউ বাইরে গিয়ে খারাপ থাকি না। ও দিদি ভাই, এবারে কি আমাদের সবার বেড়াতে যাওয়ার প্ল্যানটা হচ্ছে? কেমন একটা উৎপাত এসে বাড়িতে জুটেছে, যার জন্য প্ল্যানটাই ভেস্তে যাবে। বাবা, এবারে সবাই মিলে একসঙ্গে বেড়াতে যাওয়া হয় বুঝি মেজো কাকিমা? হ্যাঁ নাথবো, কিছু কিছু রেওয়াজ এখনো এ বাড়িতে চলছে। অবশ্য কদিন থাকবে জানি না, তবে এখন থাকবে। খুব ভালো থাকবে, থাকবে না কেন শুনি? যদি নাথ বউয়ের আলাদা যাওয়ার ইচ্ছে হয় সে যাবে, কিন্তু আমাদের সঙ্গেও যেতে হবে। ও বাবা, বাবা, ও ও বাবা, এটা তো দেখছি একদম গোল টেবিল বৈঠক বসেছে। তা আমি যে একটা মানুষ ওপরে একা একা পড়ে আছি, সেই দিকে কারোর খেয়াল নেই গো। হ্যাঁ, এই বাড়ির বড় বউটা একদম পাখা গজিয়েছে, তাই না? আমাকে ডাকনি কেন শুনে? এ তো তোমার বড় অন্যায় বড় বৌমা। হ্যাঁ, তুমি তোমার এত গুরুত্বপূর্ণ ননদিনীকে ডাকতে ভুলে গেছো। খুব খুব বড় অন্যায় হয়ে গেছে আমার বাবা। অন্যায় হয়ে গেছে বললেই যেন 7 খুন মাপ। কেন অন্যায় হচ্ছে সেটা বলো দেখি। আচ্ছা ঠাকুরজি, আমার আমার মস্ত বড় অন্যায় হয়ে গেছে, আমায় এবার একটু ক্ষমা করে দাও। আর এবার একটু শান্ত হয়ে দাঁড়াও দেখি, আমি আমি এবার কথাটা বলি। হ্যাঁ বল। কথাটা বেড়াতে যাওয়া নিয়ে নয় বাবা। বাড়িতে এখনো একটা সমস্যা আছে বাবা। যে সমস্যার মীমাংসা আমরা এখনো করে উঠতে পারিনি, তাই এখন বেড়াতে যাওয়ার কথা তো ভাবতেই পারছি না। বিষয়টা কি বড় বৌদি? নীল আর কাজলের বিয়ের একটা সামাজিক অনুষ্ঠান। কি মা, আমি বলেছিলাম না বড় বৌদি এরকম কিছু একটা বলবে? কি বলেছিলাম তো? হ্যাঁ,